আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা ভীষণই লোভনীয়, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। একদম নবদ্বীপের মতন লাল দই বানাবো আজকে। এই গ্রীষ্মকালে দই খেতে কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে, তার মধ্যে যদি আবার লাল দই হয় তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলো দেখে নিই। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। একটা ক্যারামেল তৈরি করব। গ্যাসের আঁচটাকে আস্তে দিয়ে ক্রমাগত নাড়তে থাকতে হবে। দেখো আস্তে আস্তে চিনিগুলো কিন্তু মেল্ট হচ্ছে। আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। এই অবস্থায় গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে আর ক্রমাগত নাড়তে থাকতে হবে যাতে খুব বেশি পুড়ে না যায়। একটু ঠান্ডা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি 1 লিটার মতো দুধ ব্যবহার করছি, কিন্তু পুরোটা দুধ এখনই দিয়ে দিচ্ছি না। এখন একটু জমাট বেঁধে গেছে, তাতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আস্তে আস্তে সবটাই ভালো করে দুধের সঙ্গে মেল্ট হয়ে যাবে। দেখো আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, লালচে হয়ে যাচ্ছে। এবার দুধটাকে ভালো করে ঘন করে নিতে হবে। দুধটা আস্তে আস্তে ঘন হয়ে গিয়ে নিচেও কিন্তু আরও কিছুটা লালচে রং ধারণ করবে। এবার 1 হাতা মতো দুধ আমি একটু বাটির মধ্যে তুলে রাখছি। এই দুধটা অল্প ঠান্ডা হতেই এর মধ্যে 10 টাকা দামের যে প্যাকেট আমুল গুঁড়ো দুধগুলো হয়, ওই 1 প্যাকেট আমি দুধ এই দুধের মধ্যে মিশিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দুধের মধ্যে মেশাবো। এদিকে এই দুধটা ঘন হতে হতে সর জমে যাচ্ছে, এই সরটা কিন্তু ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার আমুল গুঁড়ো দুধ মেশানো দুধটাও এই দুধের সঙ্গে মিশিয়ে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। দুটো ছোট এলাচ দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, যদি কারোর ভালো লাগে এলাচের ফ্লেভারটা তাহলে অবশ্যই ব্যবহার করবে, আর যদি ভালো না লাগে তাহলে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমি আরও 4 টেবিল চামচ চিনি মিশিয়ে দিলাম। যেহেতু লাল দই একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য একটু বেশি করেই চিনি মেশালাম। দুধটা ঘন হওয়া যতটা প্রয়োজন আমি ঠিক ততটাই করে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর দেখো কতটা গরম আছে, আমি কিন্তু একটা আঙুল ডোবাতে পারছি, মানে দইটা পাতার জন্য এখন কিন্তু একেবারেই পারফেক্ট। দই পাতার জন্য নিয়েছি টক দই। টক দইটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, আর তারপরে ভালো করে ফেটিয়ে নিয়ে এবার আমি দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দুধের সঙ্গে খুব ভালো করে আমি টক দইটাকে মিশিয়ে নিয়েছি। এইবার যে পাত্রে আমি দইটাকে জমাতে দেব সেই পাত্রে আমি দইটাকে ঢেলে নেব। নিয়েছি আমি একটা মাটির পাত্র, তোমরা বাড়িতে কাচের কোনো পাত্র থাকলেই নিতে পারো, বা কোনো এরকম মাটির পাত্র থাকলেও নিতে পারো। ঢাকা দিয়ে দিলাম। এবার ভালো করে কাপড় জড়িয়ে আমি একটা কোনো গরম জায়গাতে রেখে দেব সারা রাতের জন্য। এখন পরের দিন দুপুরবেলা দেখো কতটা সুন্দর দইটা জমে গেছে, আর আমি ফ্রিজের মধ্যেও রেখে দিয়েছিলাম। এবার আমি দইটাকে কেটে দেখাচ্ছি তোমাদেরকে। দারুণ দেখতে হয়েছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। এইভাবে তোমরাও একবার বাড়িতে লাল দই বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে।